শেখ হাসিনার পতন না হতো, শেখ হাসিনা যদি ক্ষমতায় থেকে যেতে, আমরা যারা এখানে, আমি, সেলিম ভুঁইয়া, মুস্তাক, আমরা এখানে যারা আছি প্রত্যেকে ফাঁসি দিয়ে দিত শেখ হাসিনা। কারণ এই মহিলার তো কোনো কাণ্ডজ্ঞান নেই। এই মহিলা তার গদি, তার সিংহাসন রক্ষা করার জন্য কে বাঁচলো কে বললো এটা কখনোই সে গ্রাহ্য করেনি। যে মহিলা তার ক্ষমতায় থাকার জন্য 5 বছরের শিশু আহাদকে হত্যা করতে পারে, যে মহিলা 14 বছরের একটি কিশোর গাজীপুরে তার শরীরে 40টি গুলি করতে পারে, যে মহিলা মুগ্ধের মতো একটি ইউনিভার্সিটির ছাত্র তার সহকর্মীরা পুলিশের গুলি খেয়ে লুটাচ্ছে, তাদেরকে পানি দেওয়ার জন্য পানি লাগবে বলে ছুটে গিয়েছে, এদেরকে যে হত্যা করতে পারে সে তো আমাদেরকে বাঁচিয়ে রাখার কথা নয়, নানা বাপড়ায় নানা মুখত্ব নয়, আমাদেরকে ফাঁসি দিয়ে দিচ্ছে। আল্লাহর অশেষ রহমত, এই শিশু বাচ্চারা তাদের অভিভাবকরা সহ যখন রাস্তায় নেমে এসেছে, একের পর এক অকাতরে জীবন দিচ্ছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরের আবুল সাইদ নিজের পাঞ্জাবি, নিজের শার্টের বোতাম খুলে পুলিশের গুলিকে যখন বরণ করে নিয়েছে, তখন সারা বাংলাদেশের মানুষের রক্তের লৌহ কণিকা, শ্বেত কণিকা জেগে উঠেছে। এই এক রাক্ষসী, এই এক দানব ও বাঁচিয়ে রাখলে বাংলাদেশ শুধু নয়, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের ইজ্জত সম্পদ আর থাকবে না। ওরা ঝাঁপিয়ে পড়ার কারণে আমরা আজকে মুক্ত নিঃশ্বাস নিতে পারছি, আমরা আজকে কিছুটা স্বস্তিতে জীবন যাপন করতে পারছি, আমরা গণতন্ত্রের পথে এগিয়ে যাওয়ার আমরা প্রচেষ্টা চালানো হয়েছে এবং একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। বন্ধুরা আমার, এখন আমাদেরকে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা, এর অনুশীলন, এর চর্চা করার জন্য আমাদেরকে আরো অনেক কাজ করতে হবে, আমাদেরকে অনেক কাজ করতে হবে। কোনো গরিবসী দিয়ে গণতন্ত্রের যে মূল যে কাজগুলো, সেই কাজগুলোকে বন্ধ রাখা চলবে না, সেই কাজগুলো শুরু করতে হবে। বন্ধুরা, আপনারা জানেন যে এদেশের মানুষ ভোট দিতে পারে না। 17 বছর যে জনগণ, ভোটাররা ভোট দিতে পারেনি, এটা গোটা বিশ্ব জানে। কারণ জানতো যে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হলে পরে এদেশের মানুষ জানে কাকে ভোট দিতে হয়। সেই কারণে জনগণের প্রতি সন্দেহ পোষণ করে শেখ হাসিনা একটা অবাধ সুষ্ঠু নির্বাচন দেননি। দিনের ভোট রাত্রে করেছেন এবং ভোটারদেরকে ভয় দেখানোর জন্য মাইকিং করে বিভিন্ন গ্রামে, সেটার এখনো তার প্রমাণ, সেই সংবাদের প্রমাণ আমাদের কাছে আছে। মাইকিং করে বলেছে যে আপনার ভোট কেন্দ্রে যাবেন না। আমরা 2014 সালের ভোটে আমরা দেখলাম চতুষ্পদ প্রাণী ছাড়া ভোট কেন্দ্রের মাঠে কেউ নেই, ভোটাররা নেই। এই পরিস্থিতি আমরা দেখেছি। আমরা এই পরিস্থিতি দেখেছি যে যখন 2018 বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করলো, শেখ হাসিনা যে আদৌ অবাধ সুষ্ঠু নির্বাচন, সকল দল মিলে নির্বাচন করবে না, তার প্রমাণ তো আপনারা পেয়েছে। প্রায় 30-40 জন বিএনপির প্রার্থীকে গ্রেপ্তার করে ফেলবে, মামলা দিচ্ছেন ঢালাও ভাবে। এ কি ছিল? এটা ছিল নির্বাচন নিয়ে একটা ছিনিমিনি খেলা। সেই ছিনিমিনি খেলা আমরা শেখ হাসিনার সময় আমরা দেখলাম। তো সুতরাং জনগণ যেহেতু ভোট দিতে পারেনি, জনগণের ক্ষমতা শেখ হাসিনা কেড়ে নিয়েছিলেন আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে। তিনি মনে করতেন যে এই জনগণই তার শত্রুপক্ষ। তো সুতরাং এখন পরিবর্তিত পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, এই সরকারকে সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দল সমর্থন দিয়েছে। আমরা প্রত্যাশা করি এই সরকার জনগণের ক্ষমতা আগে জনগণকে ফিরিয়ে দিবে জাতীয় সংসদের নির্বাচনের মধ্যে।